জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব এবারও কেন ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী। তারপর জানিয়ে দেব পাকিস্তানে ব্রেক ফেল করে ট্রাক খাদে একই পরিবারের 14 জন নিহত। আরও জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত পাহাড়ি অঞ্চলে। সর্বশেষ জানিয়ে দেব ইরানের মন্ত্রিসভা বৈঠক, তারবিজ যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শুক্রবারের বিকালে রায়বেরিলির ধূলিধূসর জনপদে তখন মে মাসের চাঁদি ফাটা রোদ। বেলা 12টা থেকেই স্থানীয় আইটিআই গ্রাউন্ডে উপচে পড়েছিল ভিড়ে। আর সেই 3:30 নাগাদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা যখন বলতে উঠলেন, তখন প্রায় 1030 মানুষের ঠাসা মাঠ যেন গর্জে উঠল। মাত্র 3.5 মিনিটের ছোট্ট ভাষণ, শুনে 210 সেকেন্ড। এই পরিমিতির কারণ সবাই ছিলেন ভাই রাহুল গান্ধী, মা সোনিয়া গান্ধী আর কংগ্রেসের জোট সঙ্গী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। প্রিয়াঙ্কা কারো সময় ভাগ বসাতে চাননি, কিন্তু সব সময় স্বতঃস্ফূর্ত অভিনন্দন পেলেন তিনি। রায়বেরিলির আমেঠির মাটির সঙ্গে তাদের পরিবারের আত্মীয়তার বন্ধনের কথা, মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার নাম করে কংগ্রেসের নামে যে অপপ্রচার চলছে তার বিরুদ্ধে কিছু কথা। সবাই কিন্তু কংগ্রেসের চেয়ে অনেক বেশি সমর্থক ছিল লাল সবুজ পতাকা নিয়ে সমাজবাদী পার্টির। তারাও তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়লেন। এমনকি তাদের নেতা অখিলেশের চেয়েও বেশি হাততালি পেলেন প্রিয়াঙ্কা, সেটা বললেও ভুল হবে না। আসলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সবচেয়ে বড় তারকা প্রচারক, তা বলার কোনো অপেক্ষাই রাখে না। প্রিয়াঙ্কা যাতে একটা অন্তত সভা করে যান কিংবা রোড শোতে একটিবার অন্তত মুখ দেখিয়ে যান, সেটির জন্য গোটা ভারত থেকে সবচেয়ে বেশি আবদার আসে কংগ্রেসের সদর দপ্তরে। বিগত 25 বছর ধরে মা সোনিয়া বা ভাই রাহুল গান্ধীর হয়ে ভোটের সময় নির্বাচনী প্রচারণায় নামলেও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছেন সবেমাত্র বছর 5। 2019 সালের জানুয়ারিতে কংগ্রেস তাকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে পূর্ব উত্তরপ্রদেশে দলের কার্যক্রম দেখাশোনার দায়িত্ব দেয়। সেই তার সক্রিয় রাজনীতির শুরু। কিন্তু 2019-এর ভোটে তো নয়, এইবারও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়ছেন না। মাস কয়েক আগে সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য হিসেবে যোগ দেওয়ায় তার পুরনো যে রায়বেরিলি লোকসভা আসনটি খালি হয়েছিল, সেখানে অথবা ওঠা না হলে লাগোয়া আসন আমেঠিতেও অন্তত প্রিয়াঙ্কা নিজে ভোট লড়বেন। দেশের লাখ লাখ কংগ্রেস সমর্থক সেটাই আশা করেছিলেন। ওই দুটো আসনেই কংগ্রেস, বা আরো নির্দিষ্ট করে বললে গান্ধী পরিবারের গড় বলা হয়। সেই 60-এর দশক থেকে ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধী রায়বেরিলির এমপি ছিলেন। পরেও ইন্দিরা, সোনিয়া ও রাহুল বরাবর এখান থেকেই জিতছেন। সেই পরম্পরা ভাঙে 2019 সালে, যখন বিজেপির নেত্রী স্মৃতি ইরানি আমেঠি আসনটি রাহুল গান্ধীর হাত থেকে ছিনিয়ে নেন। মায়ের আসন রক্ষা করতে না হয় স্মৃতি ইরানিকে মুখের মতো জবাব দিতে প্রিয়াঙ্কা দিদি নিজেই এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, এই আর্জি জানিয়ে হাজার হাজার চিঠি, ইমেল ও অনুরোধও গিয়েছিল এআইসিসির কাছে। কিন্তু সব জল্পনার জল ঢেলে কংগ্রেসে এবারও শেষ মুহূর্তে জানায় না, রায়বেরিলি থেকে রাহুল নিজেই লড়বেন এবং আমেঠিতেও প্রিয়াঙ্কা নন। কংগ্রেসের মনোনয়ন দেয় গান্ধী পরিবারের দীর্ঘদিনের নির্বাচনী এজেন্ট ও বিশ্বস্ত কর্মী কেএল শর্মাকে। প্রিয়াঙ্কা যদিও জানিয়েছেন কেএল শর্মাকে জেতাতে তিনি রাত দিন এক করে দেবেন এবং দিচ্ছেনও। তারপরেও এই প্রশ্ন কিছুতেই চাপা পড়ছে না যে তিনি নিজে কেন লড়লেন না। কংগ্রেসের নবীন ও প্রবীণ নেতারা অনেকেই প্রিয়াঙ্কাকে দলের ব্রহ্মাস্ত্র বলে বর্ণনা করে এসেছেন বহুকাল ধরে। ইন্দিরা গান্ধীর মুখচ্ছবি এবং ভাবভঙ্গির সঙ্গে তার দরুণ সদৃশ আছে বলে অনেকেই মনে করেন। সেটাও তার জনপ্রিয়তার আর একটা বড় কারণ। এই ব্রহ্মাস্ত্রটিকে সরাসরি যুদ্ধে নামিয়ে কেন কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল না, এটা ভাবতে ভারতের নির্বাচনের একটা খুব বড় হেয়ালি। সেই রহস্যের জবাব খুঁজতেই হানা দিয়েছিলেন দিল্লিতে 24 নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তর আর উত্তরপ্রদেশের গান্ধী পরিবারের খাস তালুক বলে পরিচিত রায়বেরিলির আমেঠিতে।
1984 সালে দাদি ইন্দিরা ও তার 7 বছর পর পিতা রাজীব গান্ধীর মৃত্যুর পর টেলিভিশনে তাদের শেষকৃত্যের লাইভ সম্প্রচারের সময় গোটা ভারত একটি কিশোরীকে চিতার পাশে বিষণ্ণ ভঙ্গিতে বসে থাকতে দেখেছিল। মেয়েটি কখনো বা মায়ের হাত শক্ত করে ধরে সান্ত্বনা দিচ্ছিল। পাকিস্তানের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নওশেয়ার ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খুশাবের রেস্কিউ 1122 ইমার্জেন্সি অফিসার ইঞ্জিনিয়ার রাশেদ খান জানান, একই পরিবারে 23 জন সদস্য বান্ন থেকে নওশেরা যাওয়ার সময় ব্রেক ফেল করে ট্রাকটি 20 ফুট গভীর খাদে পড়ে যায়। মৃতদেহ ও আহতদের নওশেয়ার টিএইচকিউ হাসপাতাল এবং জোহরাবাদের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীরা সবাই শ্রমিক শ্রেণীর এবং কাজের জন্য খুশাব শহরে যাচ্ছিলেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্ব আলজাইন প্রদেশের ভরকাজান এবং জোলাফা নামক জায়গায় একটি ঘন বন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে রোববার আজারবাইনের একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। সেখানে এই দুর্ঘটনা ঘটে। ইরানি বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছে তারা প্রচণ্ড জোরে কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য জানার পরেই ঘটনাস্থলে কমান্ডো বাহিনী ও উদ্ধারকারীদের পাঠানো হয়। তবে সেটি একটি ঘন বন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করতে সময় লাগবে। বর্তমান ওই এলাকার আবহাওয়া বিরূপ থাকায় উদ্ধার অভিযান আরও ব্যাহত হচ্ছে। ইরানের জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র জানিয়েছে, ওই অঞ্চলে 8টি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। তবে ঘন কুয়াশা থাকার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ছে। সেখানে কুয়াশার পরিমাণ এতই বেশি যে জরুরি পরিষেবা ও একটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে ফিরে এসেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বৈঠক করেছেন দেশটির মন্ত্রিসভা সদস্যরা। এরপর ইরানের ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন মন্ত্রী পূর্ব আরকাজান প্রদেশের তাবরিজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুর ঝামেরি এসব তথ্য জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আলী বাহাদুরি ঝারমি লিখেছেন, আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়। এরপর এক্সিকিউটিভ ডেপুটি প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাবরিজের উদ্দেশ্যে রওনা হয়ে যান। ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আরজাবাইন প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এরপর অন্তত 2 ঘন্টায় প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের বিষয়ে কিছু জানা যায়নি। পূর্ব আজারবাইন প্রদেশের রাজধানী হলো তাবরিজ শহর। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবেদুল্লাহিন এবং পূর্ব আজারবাইন প্রদেশের গভর্নর মালিক রহমতি এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-হামেশ ছিলেন। ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।